বিশ্ববিদ্যালয় পড়ুয়া সন্তানকে হারিয়ে পাগলপ্রায় মা। হৃদয় বিদারক এই বিলাপ রাজধানীর আফতাবনগর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী ডিএম মুশফিকুজ্জামানের মা কমলা আক্তারের। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়টির ডক্টর ফরাস উদ্দিন ভবন ও মূল ভবনের মধ্যবর্তী ফাঁকা স্থান থেকে উদ্ধার করা হয় মরদেহ। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন মা কমলা আক্তার। মুশফিকের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না পরিবার। বলে আম্মু আমার আইডি কার্ডটা দেখো তো, পকেটে আছে কিনা। আমি সকালেও চেক করে আসছি, তারা উড়া করে যাইবো গা। এবার আমার ছেলে, আমি আমার মুশফিকের আমি কেমনে নিবো, আমি আর কেমনে নিবো, আমার তুই ডাকে না। বলে বুপি তোমার হাতের রান্না আমার মজা লাগে, তুমি আসবা, আবার আসবা। আমি যে আর আসবো না, আর বাতে যাই না কোনোদিন আমার বাসা। মরদেহ উদ্ধার করে সুরত হলের পর পুলিশের প্রাথমিক ধারণা আত্মহত্যা করেছে মুশফিকুজ্জামান। তবে পরিবারের দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ওর এখানে একটা দাগ, প্লাস পায়ের গিরা ভাঙ্গা, এখানে ভাঙ্গা, প্লাস এই পাশেও এটা তো অবশ্যই আমি মনে করি যে হত্যাকাণ্ড। যেখানে 11 তলা বিল্ডিং, ওটার পাশে পড়েছিল, সেখানে গাছ মানে নর্দমা ইয়ের ভিতরে আর কি, ওখানে কেউ যায় না, পরিত্যক্ত জায়গায়। আর ওখানে ওর যাওয়ারও কথা না। কিভাবে ওখানে গেল, কি হলো, এটা এখন তো পুলিশ তদন্ত করে জানতে পারবে। ডিএম মুশফিকুজ্জামান ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির গণিত বিষয়ে পড়াশোনা করতেন। পরিবারের একমাত্র ছেলে ছিলেন তিনি। ব্যক্তি জীবনে ছিলেন শান্তশিষ্ট, ছিল সাদাসিধে চলাফেরা। মুঠোফোনে মুশফিক আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ধারণার কথা বলেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তবে ময়না তদন্তের আগে কথা বলতে চান না এ ঘটনার তদন্তকারী কর্মকর্তা। আমরা সুরতহাল করে পোস্টমর্টমের জন্য ব্যবস্থা করে দিয়ে গেছে। এটা মুশফিকুজ্জামানের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ির পাঁচগাঁও গ্রামে। বাবা ডিএম মোখলেসুজ্জামান ফরেন সার্ভিস একাডেমির ফিজিক্যাল ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত আছেন। এছাড়া নারী কাবাডি দলের 12 রেফারির মধ্যে একজন তিনি। মা কমলা আক্তার প্রাইমারি স্কুলের শিক্ষিকা। মেহরাব সুমন, এখন, ঢাকা।